আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আমরা অ্যাডার এন্ড সাবট্রাক্টর কিভাবে ডিজাইন করা যায় সেই টপিকসটি দেখার চেষ্টা করব। সো লেটস সি। ফার্স্টে হচ্ছে অ্যাডার। এলইউতে অ্যাডার আসলে ভেরি ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে এবং অ্যাড্রেস এবং বিভিন্ন এরিথমেটিক অপারেশনে অ্যাডারটা ইউজ করা হয়। তো আমরা যদি অ্যাডারকে একটু চিন্তা করি, অ্যাডারকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। যদি আমরা মনে করি দুইটা ইনপুট আছে এ আর বি, তাহলে এই দুইটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে এখানের মধ্যে আমরা রেজাল্টে দুইটা টার্ম পাবো, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। এখন আমরা যদি মনে করি এ হচ্ছে একটা 2 বিট ইনপুট, তাহলে এ থাকছে A0 A1 এবং বিও 2 বিট, তাহলে বিতেও থাকছে B0 অ্যান্ড B1। তাহলে এই দুইটার মধ্যে যদি আমরা এডিশনটা করি তাহলে এখানে কি হবে, A0 আর B0 এর সাথে এডিশন হলে আমরা পাবো একটা সাম S0 এবং এখানে অবশ্যই একটা ক্যারি ক্রিয়েট হবে, সেই ক্যারিটা পরের রেজাল্টের সাথে যোগ হয়ে যাবে, তার মানে A1 B1 এর সাথে যোগ হয়ে আমি রেজাল্ট পাবো H1 এবং লাস্টে একটা ক্যারি থাকবে। তাহলে A এবং B দুটোই 2 বিট হওয়ার কারণে আমার রেজাল্টের B2 হচ্ছে দুইটা, সেটা হচ্ছে S1 S0 আর একটা হচ্ছে ক্যারি। এখানের মধ্যে এই যে আমরা দুইটা ইনপুট নিয়ে ফার্স্ট যে LSB-টা কাজ করছি সেটাকে আমরা হাফ অ্যাডার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, আর যখন আমরা আরেকটা ক্যারিকে নিয়ে যোগটা করব সেটাকে আমরা একটা ফুল অ্যাডার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, ফার্স্টে হচ্ছে হাফ অ্যাডার। হাফ অ্যাডার তাহলে আমার দুইটা ইনপুট নিয়ে কাজ করছে এ আর বি, এবং এটা হচ্ছে এলএসবির জন্য নর্মালি ইউজ করা হয় এবং আউটপুটে সাম এবং ক্যারি দুইটা বিট থাকবে। আমরা বাইনারি এডিশনে বেসিকটা জানি, সেটা হচ্ছে যদি আমি 0-র সাথে 0-কে যোগ করি তাহলে আমার রেজাল্ট হবে 0। যদি আমি 0-র সাথে 1-কে যোগ করি বাইনারিতে তাহলে আমার রেজাল্ট হবে 1। যদি আমি 1-এর সাথে 0-কে যোগ করি তাহলে আমার রেজাল্ট হবে 1, আর যদি আমি 1-এর সাথে 1-কে যোগ করি তাহলে আমার রেজাল্ট হবে 0 আর ক্যারি থাকবে 1। তার মানে এই ক্ষেত্রে একটা ক্যারি কিন্তু এসে যাচ্ছে। রেজাল্ট হচ্ছে বা সাম বিট হচ্ছে 0 কিন্তু ক্যারি বিট হচ্ছে 1। তাহলে আমি যদি এডিশনের এই টোটাল জিনিসটাকে একটু সিম্পলিফাই করি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রে ক্যারি এবং সাম থাকছে, শুধুমাত্র 1-1 হলে ক্যারি 1 আসছে। তাহলে আমরা যদি ট্রুথ টেবলটা একটু দেখি তাহলে এই ট্রুথ টেবলটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 0-0 মানে ক্যারি 0 সাম 0, 0-1 মানে ক্যারি 0 হবে সাম 1 হবে, 1-0 হলে ক্যারি 0 সাম 1, আর 1-1 হলে ক্যারি 1 সাম 0। তাহলে এটাকে যদি আমরা সব এক্সপ্রেশন দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে ক্যারি C=1 কোথায় আছে আমরা দেখতেই পাচ্ছি একদম লাস্টে। তাহলে এই ক্ষেত্রে A01 B01, তাহলে এটাকে আমরা সব এক্সপ্রেশনে রিপ্রেজেন্ট করতে পারি A B দিয়ে। আর সামটা যদি আমরা একটু দেখি, সামের মধ্যে 1 ফার্স্ট আছে A0 B1, তাহলে আমরা যদি সামের এই করেসপন্ডিং সব এক্সপ্রেশনটা লিখি আমরা A0 B1 কে রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে, A প্রাইম B দিয়ে। তাহলে আমরা ফার্স্ট লিখতে পারি A প্রাইম B এবং সাম আরেক জায়গায় 1 আছে এবং এখানে A এর ভ্যালু 1 B এর ভ্যালু 0, তাহলে এটাকে লিখতে পারি প্লাস A B প্রাইম দিয়ে। এবং এই সব এক্সপ্রেশনটা আমরা জানি A প্রাইম B প্লাস A B প্রাইম ইকুয়াল টু আসলে A XOR B। তাহলে আমরা বলতে পারি ক্যারি ইকুয়াল টু AB আর সাম ইকুয়াল টু হবে A XOR B। এটাকে যদি আমরা একটু মিনিমাইজ করতে চাই, আমরা যদি কে ম্যাপ দিয়েও মিনিমাইজ করার টেকনিকটা ইউজ করি, আমরা জানি 2 ভেরিয়েবল একটা কে ম্যাপ যদি আমরা ডিজাইন করে ফেলি তাহলে 2 ভেরিয়েবল কে ম্যাপটা দেখতে কিরকম হবে, A আর B, এক সাইডে A কে আর এক সাইডে B কে যদি আমি রিপ্রেজেন্ট করি তাহলে আমরা ভ্যালুটা যদি একটু প্লেস করে দেই তাহলে আমরা দেখতে যাচ্ছি কে ম্যাপ দিয়ে আসলে সিম্পলিফাই করা যায় নাকি। ফার্স্টে একটা 1 বসবে আর 1-0 তে একটা 1 বসবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো গ্রুপ কিন্তু করা যাবে না, সিঙ্গেল 1 ইন্ডিভিজুয়াল ভ্যালু নিয়ে গ্রুপ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা সিম্পলিফাইড ভার্সনটা আসলে A XOR B। আর আমি যদি এটাকে তাহলে একটু সামারি করে লিখি, ক্যারি ইকুয়াল টু তাহলে বলা যায় AB আর সাম ইকুয়াল টু বলা যায় A XOR B। আর এটাকে যদি লজিক ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করতে চাই, একটা XOR গেট দিয়ে সাম বিটকে রিপ্রেজেন্ট করা যায় আর একটা AND গেট দিয়ে আমি ক্যারিটাকে রিপ্রেজেন্ট করে ফেলতে পারি। আচ্ছা, তো এই যে লজিক ডায়াগ্রামটা দেখলাম, আমরা যদি প্রোটিয়াস সিমুলেশন সফটওয়্যার দিয়ে এটা একটু সিমুলেট করি তাহলে দেখতে পাচ্ছি 0-1 0-1 1-0 0-1 অ্যান্ড দেন আমরা যদি 1-1 করি তাহলে ক্যারি 1 সাম 0। তাহলে আমরা প্রোটিয়াস সিমুলেশন দিয়েও এটাকে ভেরিফাই করে দেখতে পারি। এখন হচ্ছে ফুল অ্যাডার।
তার মানে ফুল অ্যাডার কি, যদি আমার ইনপুট এখন 3টা হয়ে যায়, তার মানে 2টা ইনপুট আর একটা হচ্ছে আগের রেজাল্টের ক্যারি যদি এসে যায়, এটাকে বলা হচ্ছে ফুল অ্যাডার। তার মানে এখানে 3টে ইনপুট থাকছে। তো আমরা যদি এবার একটু ফুল অ্যাডারটা একটু ডিসক্রাইব করি, তাহলে আমরা যদি মনে করি যে আমার এখানের মধ্যে একটা 2 বিটের নাম্বার আছে A0 A1, আর একটা বি ইনপুট আছে B0 B1। এখন এই দুইটার মধ্যে যদি আমি এডিশনটা করি, তাহলে A0 আর B0 এর মধ্যে এডিশন হয়ে আমি রেজাল্ট পাবো একটা সাম এবং একটা ক্যারি। তো সামটা হচ্ছে S0, আর যে ক্যারিটা পাবো সেটা আমার পরের ইনপুটের সাথে যোগ হয়ে আমরা রেজাল্ট পাচ্ছি S1 এবং একটা ক্যারি। তার এখানে আমরা যখন এলএসবিটা নিয়ে কাজ করছিলাম, এখানে কিন্তু কোনো ক্যারি ছিল না ইনিশিয়ালি, তো সেটাকে আমরা হাফ অ্যাডার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারলাম। কিন্তু সেকেন্ড বিটের ক্ষেত্রে বা বাম সাইডের আমাদের এমএসবির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড লেভেলেই আসলে এখানের মধ্যে 3টে ইনপুট এসে যায়, তার মানে আরেকটা ক্যারিও কিন্তু এসে যাচ্ছে। এইটাই হচ্ছে আসলে ফুল অ্যাডার ইমপ্লিমেন্টেশন। তার মানে এই ক্ষেত্রে 2টা ইনপুট আরেকটা ক্যারি নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে ফুল অ্যাডার হাফ অ্যাডারের পার্থক্যটাই আসলে এখানে। ফুল অ্যাডারের আমরা যদি একটু এক্সপ্রেশনটা দেখি, তাহলে আমরা ফার্স্ট দেখতে পাচ্ছি সি আউট বা ক্যারির আউটটাকে আমি যদি রিপ্রেজেন্ট করতে চাই, ফার্স্ট এখানে 1 আছে এখানে, এবং তাহলে এটার মধ্যে এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু 1। তাহলে আমরা এটাকে লিখতে পারি এ প্রাইম বি সি ইন, যেহেতু A0 B1 সি ইন 1। তারপর সি আউটটা আবার 1 আছে, কোথায় আমরা দেখতে পাচ্ছি এখানে 1 আছে, তাহলে এখানে এর ভ্যালু 1, তাহলে আমরা এটাকে বি এর ভ্যালু 0 এবং সি ইন এর ভ্যালু 1, তাহলে এটা আমরা লিখতে পারি এ বি প্রাইম সি ইন। এবার আমরা দেখতে পাচ্ছি সি আউটের ভ্যালু আবার 1 আছে, কোথায় এখানে, তাহলে এখানে এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, সি ইন এর ভ্যালু 0, তাহলে এটা লিখতে পারি এ বি সি ইন প্রাইম। এবং এ লাস্ট 1 আছে কোথায়, সবগুলা 1 যখন, তাহলে এটাকে লিখতে পারি এ বি সি ইন। এটাকে যদি আমরা কে ম্যাপ দিয়ে একটু সিম্পলিফাই করতে যাই, তাহলে 3 ভেরিয়েবল একটা কে ম্যাপ আমরা ডিজাইন করে ফেলি। তাহলে 3 ভেরিয়েবল কে ম্যাপটা জন্য আমরা জানি, আমরা বাম সাইডে এটাকে এ দিয়ে রিপ্রেজেন্ট করি, আর ডান সাইডের আমরা বিসি দিয়ে রিপ্রেজেন্ট করি। তার মানে রো গুলাকে এ আর কলামগুলাকে বিসি দিয়ে রিপ্রেজেন্ট করে আমরা একটু টেবিলটা কমপ্লিট করে ফেলি কে ম্যাপটা। তাহলে আমাদের ফার্স্ট 1টা কোথায় বসবে, 0 1 1 এখানের মধ্যে একটা বসবে, দেন 1 0 1 এখানেও একটা 1 বসবে, দেন 1 1 0 এখানে একটা 1 বসবে, এন্ড লাস্ট 1 1 এখানে একটা 1 বসবে। তাহলে আমরা গ্রুপ যদি দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গ্রুপ, উপর নিচে একটা গ্রুপ হবে, পাশাপাশি 2টা 1 নিয়ে একটা গ্রুপ হবে। আবার আমরা দেখতে পাচ্ছি এখানেও 7 এবং 6 এই দুটোর মধ্যে একটা গ্রুপ হচ্ছে। তাহলে আমরা যদি ভ্যালুগুলোকে সব এক্সপ্রেশনটা বের করে নিই, তাহলে আমরা কি পাচ্ছি, ফার্স্টে পাচ্ছি 1 1 ব্ল্যাঙ্ক, তার মানে এ বি। তারপর এটাকে যদি একটু এক্সপ্রেশনটা বের করে নিই, তাহলে আমরা পাচ্ছি 1 ব্ল্যাঙ্ক 1, তার মানে এ সি ইন। থার্ড গ্রুপটার যদি এক্সপ্রেশনটা বের করে নিই, আমরা পাচ্ছি ব্ল্যাঙ্ক 1 1, তার মানে বি সি। তাহলে কে ম্যাপ দিয়ে মিনিমাইজ করলে আমরা এই ফর্মটা পেয়ে যাচ্ছি সি আউট ইকুয়াল টু। এটা হচ্ছে তাহলে সিম্পলিফাইড ভার্সন অফ সি আউট ইউজিং কে ম্যাপ।
এখন আমরা যদি একটু সামটা দেখি, সামের জন্য এক্সপ্রেশনটা ফার্স্টে সামের 1 আছে কোথায়, এখানে একটা 1 আছে, তাহলে এখানে a এর ভ্যালু 0, b এর ভ্যালু 0 এবং c in এর ভ্যালু 1। তাহলে এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে, a প্রাইম b প্রাইম c in দিয়ে। এরপর আমরা দেখি 1 আছে এখানে, তাহলে এখানের মধ্যে ভ্যালুটা হচ্ছে a এর ভ্যালু 0, b এর ভ্যালু 1, c in এর ভ্যালু 0, তাহলে এটাকে লিখতে পারি a প্রাইম b c in প্রাইম। এরপর 1 আছে কোথায় দেখি, a এর ভ্যালু 0, b এর ভ্যালু a এর ভ্যালু 1, b এর ভ্যালু 0, c in এর ভ্যালু 0, তাহলে এটাকে আমরা লিখতে পারি a b প্রাইম c in প্রাইম। এবং লাস্ট 1 আছে, তিনটা 1, তার মানে এটাকে লিখতে পারি a b c। ওয়ান গুলা কোথায় বসবে, ফার্স্ট 1 বসবে 0 0 1 এ, সেকেন্ড 1 বসবে 0 1 0, তারপর 1 0 0 এন্ড দেন 1 1 1। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো সিঙ্গেল ভ্যালু ছাড়া গ্রুপ হচ্ছে না, এবং এই যে জিগজ্যাগ কন্ডিশনের যে কে ম্যাপটা আছে এখান থেকে আসলে যে রেজাল্টটা আসে এটা আসলে XOR এর কে ম্যাপ, এবং এটাকে আমরা আসলে লিখতে পারি a XOR b XOR c হিসেবে। এই যে আমরা এক্সপ্রেশনটা পাইলাম, আমরা চাইলে বুলিয়ান পোস্টুলেটস দিয়ে এটাকে সিম্পলিফাই করতে পারি, বা আমাদের এক্সপেরিমেন্টের সুবিধার জন্য আমরা ল্যাবে গেট রিপ্রেজেন্টেশন সুবিধার জন্য আমরা বুলিয়ান পোস্টুলেটস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এবং সেটা যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে আমরা c in কমন নিয়ে পাচ্ছি, c in a XOR b প্লাস ab। এই এক্সপ্রেশনে আমরা এটাকে বুলিয়ান পোস্টুলেটস এর মাধ্যমে লিখতে পারি। এবং আমরা সামকেও যদি বুলিয়ান পোস্টুলেটস দিয়ে সাজায় লিখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকেও আসলে a XOR b XOR c in আকারে রিপ্রেজেন্ট করা যায়। তার মানে চাইলে আমরা কে ম্যাপ অথবা বুলিয়ান পোস্টুলেটস যে কোনো উপায়ে আসলে রিপ্রেজেন্টেশনটা করতে পারি। তাহলে আমরা যদি একটু লজিক ডায়াগ্রাম দেখি, ফার্স্টে হচ্ছে সামটা, সামের মধ্যে আমরা দুইটা XOR গেট দিয়ে করলাম, আর ক্যারিটাকেও আমরা সেম হিসেবে রিপ্রেজেন্ট করলাম। আমরা প্রোটিয়াস দিয়ে একটু দেখি সিমুলেশনটা। প্রোটিয়াসের মধ্যে এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে এখানে আসলে দুইটা ক্যারি আউটপুট আছে। ফার্স্ট একটা ক্যারি, উপরের ক্যারিটা হচ্ছে আমরা যেটা বুলিয়ান পোস্টুলেটস দিয়ে করলাম, আর নিচের ক্যারি যেটা আছে সেটা হচ্ছে কে ম্যাপ দিয়ে আমরা যেটা করলাম। তো আমরা যদি একটু ভালো করে দেখি, এখানে বাম সাইডে তিনটা ইনপুট আছে a b এবং c, এবং আউটপুটে দুইটা আছে, একটা হচ্ছে ক্যারি আর একটা হচ্ছে সাম। তো ক্যারি দুইটা, এই দুইটা আমরা জাস্ট ভেরিফাই করে দেখার চেষ্টা করব যে কে ম্যাপ দিয়ে আমরা যে রেজাল্টটা বের করেছিলাম সেই এক্সপ্রেশন এবং আমাদের যে এখন এক্সপ্রেশনটা আমরা পোস্টুলেটস দিয়ে যেটা করলাম দুইটাতে সেম আউটপুট আসে নাকি, এটাই আসলে ভেরিফাই করার চেষ্টা করব। তো আমরা যদি একটা একটা করে প্রত্যেকটা আউটপুটকে একটু ভেরিফাই করে দেখি, তাহলে আমরা ফার্স্ট থেকে দেখতে পাচ্ছি যখন a b c তিনোটা ভ্যালু 0 তখন আমার আউটপুট 0 0, যখন ইনপুটটা হয়ে যাচ্ছে 0 0 1 তখন আউটপুট 0 1, দোনোটা ক্যারি সেম আছে। তাহলে এরপর 0 1 0 0 1, তারপর 0 1 1 1 0, তারপর 1 0 0 0 1, তারপর 1 0 1 1 0, 1 1 0 1 0, 1 1 1 1 1। এখন আমাকে যদি বলা হয় একটা ফুল অ্যাডারকে দুইটা হাফ অ্যাডার দিয়ে ইমপ্লিমেন্ট করতে, তাহলে আমরা সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করব? তাহলে আমরা সবাই হয়তো মনে আছে যে হাফ অ্যাডার ইকুয়াল টু আসলে সাম ইকুয়াল টু a XOR b এবং সি আউট ইকুয়াল টু a b। আবার ফুল অ্যাডার ইকুয়াল টু যেটা আমরা জানি সেটা ছিল সাম বিট ইকুয়াল টু a XOR b XOR c, এবং ক্যারি ইকুয়াল টু ছিল a XOR b and then c বা c in and then a b। আমরা এখানে c কেই আসলে c in হিসেবে রিপ্রেজেন্ট করছি।
তাহলে আমি হাফ অ্যাডারের মধ্যে আমার দুইটা ইনপুট থাকতেছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তাহলে আমরা এ বি এর জন্য করেসপন্ডিং আউটপুট দুইটা পাবো, একটা সাম আর একটা ক্যারি। সাম ইকুয়াল টু কি হবে এ এক্সর বি, আর ক্যারি ইকুয়াল টু কি হবে এ বি। আচ্ছা, এখন আমরা যদি ফুল অ্যাডারকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আরেকটা হাফ অ্যাডারকে আমরা আনি, যার মধ্যে একটা ইনপুট আমরা দিয়ে দিতে পারি এ এক্সর বি কে, আরেকটা ইনপুট আমরা দিলাম আমাদের সি ইনটাকে। তাহলে এখন আমরা একটা ইনপুট হচ্ছে তাহলে এ এক্সর বি, আরেকটা হচ্ছে সি ইন। তাহলে এখানে আমাদের যে সামটা আসবে সেটা কি হবে এ এক্সর বি এক্সর সি, আর ক্যারি যেটা আসবে সেটা ইকুয়াল টু কি হবে এ এক্সর বি ইন্টু সি ইন। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের ফাইনাল ক্যারি হয় নাই। ফাইনাল ক্যারিটা তাহলে পাইতে গেলে আমার কি দরকার, সি আউট ইকুয়াল টু এক্সর বি সি ইন প্লাস এ বি। তাহলে আমরা কি করব, আমরা ফার্স্ট হাফ অ্যাডারের যে এ বি আছে সেটার সাথে এখনকার ক্যারিটাকে যদি আমরা অর করে দেই তাহলে কিন্তু আমরা আমাদের ডিজায়ার সি আউটটা পেয়ে যাচ্ছি। তাহলে এভাবে করেই আমরা সামটা এবং ক্যারিটা ফাইন্ড আউট করে ফেলতে পারি ফুল অ্যাডারের, দুইটা হাফ অ্যাডার এবং একটা অর গেটের মাধ্যমে। একটা 4 বিট প্যারালাল অ্যাডার আমাকে যদি বলা হয় তার মানে ব্যাপারটা কি, তার মানে আমার একটা দুইটা ইনপুট আছে এ আর বি এবং দোনোটাই হচ্ছে 4 বিট। তাহলে এ এর মধ্যে 4 বিটের একটা হচ্ছে A1 A2 A3 A4 4 বিট, এবং বি এর মধ্যেও সেম ভাবে B4 B3 B2 এবং B1 চারটা বিট থাকবে। আমি যদি তাহলে এখন দুইটাকে যোগ করি তাহলে আমার প্রত্যেকটা বিটের জন্য করেসপন্ডিং আমার একটা সাম বিট থাকবে। A1 B1 এর জন্য S1, A2 B2 এর জন্য S2, A3 B3 এর জন্য S3 এবং A4 B4 এর জন্য S4, এবং অবশ্যই টোটাল রেজাল্টের একটা ক্যারি থাকবে। এখন কথা হচ্ছে তখন আমরা দুইটা নাম্বারকে যোগ করি তাহলে অবশ্যই এখানে আসলে একটা সাম এবং একটা ক্যারি থাকে। তাহলে ক্যারিটা কোথায় থাকবে, এই ক্যারিটা পরের এডিশনের যোগ হয়ে যায়। তাহলে আমরা C1টা হবে A2 B2 এর সাথে যোগ, C2টা হবে A3 B3 এর সাথে, আর C3 হবে A4 B4 এর সাথে। তাহলে একদম ইনিশিয়াল লেভেলে যে ক্যারিটা ছিল সেটা আসলে আমরা বলতে পারি সেখানের মধ্যে আসলে কোনো ক্যারি ছিল না, তার মানে জিরো ক্যারি ছিল, সেটাকে আমরা C0 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এবং আমরা জানি যে কোনো একটা ফুল অ্যাডারের যেহেতু 3টা বিট দরকার, তার মানে আমার 3টে ইনপুট দরকার, তাহলে আমরা এইভাবে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা 4 বিট প্যারালাল অ্যাডারের জন্য আমার 4টা আসলে ফুল অ্যাডার দিয়ে আমি এটাকে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানের মধ্যে আমার আউটপুটের সাম 4 বিট এবং ক্যারি 1 বিট থাকবে। এখন আমরা যদি একটা ফুল অ্যাডারকে একটা ব্লক দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এখানের মধ্যে আমার দুইটা ইনপুট থাকছে, একটা হচ্ছে এ বি, আর দুইটা আউটপুট থাকছে, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি, আর ইনপুট একটা ক্যারি থাকবে যেটাকে আমরা সি ইন দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এই ক্ষেত্রে ফার্স্ট 1 বিটের জন্য আমরা এ কে A1 বি কে B1 এবং সামকে S1 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এবং সেইমভাবে ক্যারিটাকে C1 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে আমরা বুঝতে পারছি 4 বিট প্যারালালের জন্য আমাদের 4টা ফুল অ্যাডার লাগবে। তো আমরা 4টা ফুল অ্যাডারের ব্লক রিপ্রেজেন্ট করে ফেলি, এবং প্রত্যেকটার মধ্যে দুইটা ইনপুট থাকবে এ আর বি এবং একটা ক্যারি থাকবে সি। তাহলে এখানের মধ্যে আমরা রেজাল্ট পাবো কি, রেজাল্টও কিন্তু পাবো দুইটা বিট, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। তাহলে প্রতিটা ফুল অ্যাডারের মধ্যে 1 বিটের দুইটা ইনপুট যোগ হচ্ছে এবং রেজাল্টও 1 বিট ক্যারি এবং একটা সাম বিট থাকছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ফুল অ্যাডারের মধ্যে দুইটা ইনপুটের সাথে একটা করে সি ইন আছে। এই সি ইনটা তাহলে কিভাবে কানেক্টেড হবে, তাহলে আমরা বুঝতেই পাচ্ছি A1 B1 এর যোগের যে ক্যারিটা আছে সেটা যাবে 2 নাম্বারটায় A2 এর সাথে, সেইমভাবে 2 নাম্বারটা যাবে 3 নাম্বারটায়, 3 নাম্বার যাবে 4 নাম্বারটায়, এভাবে করে আসলে ক্যারি একটার সাথে আরেকটায় চলে যায়, আর ফার্স্ট সি ইনটাকে আমরা গ্রাউন্ড করে দিতে পারি। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে 4 বিটের মধ্যে যখন যোগ হচ্ছে 1 নাম্বার বিট বা এলএসবির ক্যারিটা তার পরের বিটে যাচ্ছে, তার এবং সেখানকার ক্যারিটা তার পরের বিটে যাচ্ছে, এইভাবে করে আসলে ক্যারিটা প্রোপাগেট করতে থাকে বা মুভ করতে থাকে। তাহলে এখানে আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে ক্যারিটা অলওয়েজ এলএসবি থেকে আস্তে আস্তে ডান সাইড থেকে বাম সাইডে একটার সাথে একটা শিফট হতে থাকে, এবং ফাইনাল ক্যারিটা আসলে সি ক্যারিটা আসলে C4 দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এবং এটাও বুঝতে পারলাম যে যত বিট একটা প্যারালাল অ্যাডার দরকার ততগুলা ফুল অ্যাডারের ব্লক আমাদের লাগবে। সাবট্রাক্টর আসলে কি, সাবট্রাক্টর মানে দুইটা নাম্বারের মধ্যে সাবট্রাকশন করা, এবং এএলইউতে এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট প্লে করে। এবং সাবট্রাক্টরকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হাফ সাবট্রাক্টর আর একটা হচ্ছে ফুল সাবট্রাক্টর।
আমরা তাহলে দুইটা ইনপুট কনসিডার করি x আর y, তাহলে আমি যদি x থেকে y কে সাবট্রাক্ট করি তাহলে এটার রেজাল্টে থাকবে একটা ডিফারেন্স এবং একটা থাকবে বড়। তার মানে আমরা যখন রেজাল্ট পাবো সেখানের মধ্যে একটা ডিফারেন্স থাকতে পারে, বিট থাকবে, আর একটা অবশ্যই বড় বিট থাকবে। তাহলে আমরা যদি একটা ইনপুট চিন্তা করি x আর y, সেখানের মধ্যে যদি দুটোটা 2 বিটের হয়, x এর জন্য x0 x1 আর y এর জন্য y0 y1 থাকে, তাহলে আমি যদি প্রত্যেকটার জন্য সাবট্রাকশন করি তাহলে x0 আর y0 এর জন্য আমরা একটা পাবো d0 মানে ডিফারেন্স পাবো এবং একটা পাবো বড়, সেই বড়টা চলে যাবে অবশ্যই x1 y1 এর সাথে। তাহলে আমরা এখানে এটার জন্য করেসপন্ডিং একটা d1 পাবো। তাহলে আমরা ভালো করে খেয়াল করলে দেখতে পাচ্ছি এলএসবি তে আসলে দুইটা ইনপুট x0 y0, তাহলে এই যখন দুইটা ইনপুট নিয়ে এই সাবট্রাকশনটা হচ্ছে এটাকেই আসলে বলা হচ্ছে হাফ সাবট্রাক্টর। আর যখন আমি পরের বিটে দেখতে পাচ্ছি তিনটা ইনপুট আছে, দুইটা ইনপুট আরেকটা হচ্ছে বড়, সেটাকে বলা হচ্ছে ফুল সাবট্রাক্টর। তাহলে ফার্স্টে আমরা দেখি হাফ সাবট্রাক্টর। তাহলে হাফ সাবট্রাক্টরের মধ্যে দুইটা ইনপুট থাকছে এবং করেসপন্ডিং একটা ডিফারেন্স বিট থাকছে এবং আরেকটা থাকছে বি আউট। হাফ সাবট্রাকশন করার জন্য আমরা যদি একটু বাইনারি সাবট্রাকশনের বেসিক রুলসটা দেখি, আমরা জানি 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়, 1 থেকে 0 বিয়োগ করলে 1ই হয়, এবং 1 থেকে 1 বিয়োগ করলে 0 থাকে রেজাল্ট। এবং আমরা জানি 0 থেকে 1 যদি আমি বিয়োগ করি, এই ক্ষেত্রে আমার কিন্তু একটা বড় দরকার। আমরা পাশের বিট থেকে একটা আমরা যদি ধার করতে চাই তাহলে 2 আসে, 2 ধার আসে, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে আমার রেজাল্ট হচ্ছে 1। আর আমি যেহেতু বাম সাইড থেকে একটা বড় নিলাম তাহলে 1 থাকবে বড়। তাহলে 0 থেকে 1 বিয়োগ করলে তাহলে আমার রেজাল্ট হচ্ছে একটা বড় বিট 1 আর একটা হচ্ছে ডিফারেন্স 1। হাফ সাবট্রাক্টরে যদি আমি এক্সপ্রেশন দেখতে চাই, আমরা দেখি 0 0 তাহলে হবে বি আউট 0 d0, 0 1 তাহলে কি হবে বি আউট 1 d1, 1 0 ইকুয়াল টু হবে 0 1 এবং 1 1 ইকুয়াল টু তাহলে কি হবে 0 0। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা বি আউটের এক্সপ্রেশন করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বি আউটে ভ্যালু 1 আছে শুধুমাত্র একটা কেসে, এবং এই ক্ষেত্রে x এর ভ্যালু 0 y এর ভ্যালু 1। তাহলে এটাকে আমরা লিখতে পারি x প্রাইম y দিয়ে। আর d এর ভ্যালু 1 আছে এই কেসে, এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি x এর ভ্যালু 0 y এর ভ্যালু 1, তাহলে এটাকে লিখতে পারি x প্রাইম y, এবং d এর ভ্যালু 1 আছে আরেকটা কেসে, তাহলে এখানে x এর ভ্যালু 1 y এর ভ্যালু 0, এটাকে লিখতে পারি x y প্রাইম। তাহলে আমরা জানি এই এক্সপ্রেশনটা ইকুয়াল টু আসলে কি x XOR y। এটাকেও যদি আমরা একটা কে ম্যাপ দিয়ে সিম্পলিফাই করতে চাই তাহলে আমরা একটা 2 ভেরিয়েবল কে ম্যাপটা রিপ্রেজেন্ট করে ফেলি এবং আমাদের ভ্যালুগুলোকে প্লেস করে দেখি এটাকে আর সিম্পলিফাই করা পসিবল নাকি না। তাহলে ফার্স্ট 1টা বসবে 0 1 এ, তারপর বসবে 1 0 তে। তাহলে দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল ভ্যালু নিয়ে গ্রুপ হচ্ছে এবং সেটা আসলে কোনো সিম্পলিফাইড ভার্সন হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি বি আউট ইকুয়াল টু x প্রাইম y আর d ইকুয়াল টু x XOR y। এটাই তাহলে আমাদের সিম্পলিফাইড সব এক্সপ্রেশন। তাহলে আমরা লজিক ডায়াগ্রামে যদি দেখি ডিফারেন্স বিটটাকে আমরা একটা XOR গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, আর বি আউটের জন্য x কে একটা নট দিয়ে এবং y এর সাথে এটাকে এন্ড করে x প্রাইম y দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা যদি এই আউটপুটটা প্রোটিয়া সফটওয়্যার দিয়ে একটু সিমুলেট করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 0 0 0 0 0 1 1 1 1 0 0 1, এবং যদি আমি 1 1 ক্লিক করি তাহলে 0 0। তাহলে সিমুলেশন করে আমরা এই আউটপুটটা ভেরিফাই করতে পারি। আচ্ছা, ফুল সাবট্রাক্টর কি? ফুল সাবট্রাক্টর মানে এখানে ইনপুট থাকবে তিনটা x y এবং বি ইন। এই বি ইনটা কোনটা? বি ইনটা হচ্ছে ডান সাইডের বিট থেকে আসা বড়টা। তাহলে এই টোটাল তিনটা ইনপুটকে নিয়ে যখন আমরা আউটপুট দেখব, আউটপুটে একটা ডিফারেন্স থাকবে আর একটা থাকবে বি আউট বা বড়। আমার যদি একটা ইনপুট থাকে x এবং x এর মধ্যে যদি দুইটা বিট থাকে x0 এবং x1, এবং y এর মধ্যে যদি দুই বিট থাকে y0 এবং y1, তাহলে এখানের মধ্যে আমরা যদি সাবট্রাকশনটা করি x মাইনাস y, তাহলে আমরা এখানের মধ্যে x0 আর y0 এর জন্য একটা ডিফারেন্স বিট পাবো d0, এবং অবশ্যই এখানে একটা বড় বিট থাকবে, সেটা অবশ্যই b0টা x1 y1 এর সাথে চলে যাবে। এবং সেম ভাবে এই তিনটার কারণে আমরা পাবো একটা ডিফারেন্স বিট d1 এবং টোটাল একটা বড় বিট পাবো b। তাহলে আমাদের দুই বিট ইনপুটের জন্য ডিফারেন্স বিট হচ্ছে দুইটা d এবং বড় বিট থাকছে একটা 1 বিট।
তাহলে এখানের মধ্যে এলএসবির মধ্যে যে সাবট্রাকশনটা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে হাফ সাবট্রাক্টর, আর যখন পরের বিটের জন্য আমরা দেখতে পাচ্ছি 3 ইনপুটের জন্য এটাই হচ্ছে আমার ফুল সাবট্রাক্টর। তার মানে ফুল সাবট্রাক্টরে 3টে ইনপুট থাকছে। তাহলে এখানের মধ্যে আমরা যদি একটু আউটপুটটা একটু ভালো করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 0 0 0 0 0 0 0 1। এটাকে যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 0 1 কে আমরা ফার্স্ট এডিশন করে সেইটার সাথে বিয়োগ করব। তাহলে 0 1 1, 0 থেকে 1 বিয়োগ করলে 1 1, 1 0 1, 0 থেকে 1 বিয়োগ করলে 1 1, 1 1 1 0, রেজাল্ট 0, 0 থেকে 0 বিয়োগ করলে 1 0ই হয়ে যাচ্ছে। তাহলে 0 আর 0 যোগ করলে আমি 0 পাচ্ছি, 1 থেকে 0 বিয়োগ করলে 0 1, তাহলে 0 1 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0 0, 1 0 যোগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0 0, এবং 1 1 যোগ করলে আমরা পাচ্ছি 1 0, এবং আমরা যদি রেজাল্ট 0-র সাথে 1 কে বিয়োগ করি তাহলে আমাদের রেজাল্ট হবে 1 1। তাহলে আমরা কি করছি, y আর b ইনটাকে যোগ করে x এর থেকে বিয়োগ করলাম। এটা হচ্ছে ইজিয়েস্ট মেথড টু ইমপ্লিমেন্ট ফুল সাবট্রাক্টর, ট্রুথ টেবিলটা ভেরিফাই করার একটা সহজ মেথড। আচ্ছা, যাদের 1 1 1 একটু কনফিউশন আছে তারা একটু দেখেন, 1 1 এ যোগ করলে আমরা রেজাল্ট পাবো 0 আর 1। তাহলে এখন আমার রেজাল্ট যে 0টা আছে সেটাকে যদি আমি 1 থেকে বিয়োগ করি তাহলে আমরা কি পাচ্ছি, 1 আর 0 বিয়োগ করলে আমার রেজাল্ট থাকছে 1 আর বড় থাকছে 1। তাহলে সেখান থেকে আমি 1 1 পেয়ে যাচ্ছি। এখন তাহলে আমরা একটা ফুল সাবট্রাক্টরকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। তাহলে এখানের মধ্যে আমরা ফার্স্টে যেটা ইমপ্লিমেন্ট করতে পারি সেটা হচ্ছে বি আউট। তাহলে বি আউটটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 আছে, তাহলে x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0, b in এর ভ্যালু 1। তাহলে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি x প্রাইম y প্রাইম b in আকারে। আচ্ছা, এরপর আছে 1 এখানে, তাহলে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি x এর ভ্যালু 0, y এর ভ্যালু 1, b in এর ভ্যালু 0। তাহলে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি x প্রাইম y b in প্রাইম আকারে। এরপর x এর ভ্যালু আছে 1 এখানে, তাহলে এখানে রিপ্রেজেন্ট করতে পারি x প্রাইম y b in আকারে। এবং আমরা যদি দেখি লাস্ট 1 আছে লাস্টেরটায় এবং সবগুলো 1, তাহলে এটাকে লিখতে পারি x y b in আকারে। তাহলে এটাকে যদি আমরা একটা 3 ভেরিয়েবল কে ম্যাপ দিয়ে একটু সিম্পলিফাই করে ফেলি, দেখার চেষ্টা করি এটাকে আর ছোট কোনো এক্সপ্রেশন রিপ্রেজেন্ট করা যায় নাকি। তাহলে ফার্স্ট 1টা বসবে কোথায়, 0 0 1 এ ফার্স্ট 1 বসবে, তারপর 1 বসবে 0 1 0 তে, তারপর 1 বসবে 0 1 1 এ, তারপর 1 বসবে 1 1 1 এ। তাহলে আমরা যদি গ্রুপ করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দুইটা 1 নিয়ে একটা গ্রুপ হবে, আবার 2 আর 3 এর মধ্যে গ্রুপ হবে, আবার উপর নিচ দুইটা 1 এর মধ্যে গ্রুপ হবে, 3টা গ্রুপ হবে। তাহলে 3টা গ্রুপের ভ্যালুগুলো যদি আমরা একটু বের করে ফেলি তাহলে আমরা পাচ্ছি 0 1 1 এবং 1 1 1, এটার মধ্যে যদি করি তাহলে আমরা পাচ্ছি ব্ল্যাঙ্ক 1 1। তাহলে এটাকে আমরা লিখতে পারি y b in আকারে। তারপর আসছে 0 0 1 এবং 0 1 1 এর গ্রুপ, তাহলে 0 0 1 0 1 1 আমরা পাচ্ছি 0 ব্ল্যাঙ্ক এবং 1। তাহলে এটাকে আমরা লিখতে পারি x প্রাইম b in আকারে। এবং লাস্ট হচ্ছে 0 0 1 এবং 0 1 1, এই দুইটাকে নিয়ে গ্রুপ। তাহলে আমরা ভ্যালু পাচ্ছি কি 0 1 ব্ল্যাঙ্ক। তাহলে আমরাও লিখতে পারি এটাকে x প্রাইম y আকারে। তাহলে আমাদের বি আউটের যে কে ম্যাপের সিম্পলিফাইড ভার্সনটা আছে সেটা যদি আমরা একটু লিখে ফেলি সেটা হচ্ছে কি, তাহলে x প্রাইম y প্লাস x প্রাইম b in প্লাস y b in। এটা হচ্ছে কে ম্যাপ দিয়ে সিম্পলিফাইড ভার্সন। এবার যদি আমরা ডিফারেন্সের জন্য করতে চাই, ডিফারেন্সের ডি বিটের জন্য এক্সপ্রেশনটা বের করতে চাই, তাহলে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি d এর ভ্যালু 1 আছে এই ক্ষেত্রে, তাহলে x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0, b in এর ভ্যালু 1। তাহলে এটাকে লিখতে পারি x প্রাইম y প্রাইম b in আকারে।
তারপর ডি এর ভ্যালু 1 আছে এই ক্ষেত্রে, এখানে x এর ভ্যালু 0, y এর ভ্যালু 1, b in এর ভ্যালু 0, তাহলে এটাকে লিখতে পারি x প্রাইম y b in প্রাইম আকারে। তারপর d এর ভ্যালু 1 আছে এই ক্ষেত্রে, তাহলে এটাকে লিখতে পারি x এর ভ্যালু 1, y এর ভ্যালু 0, b in এর ভ্যালু 0 আছে, তাহলে এটাকে লিখতে পারি x y প্রাইম b in প্রাইম। এবং লাস্ট d এর ভ্যালু 1 আছে লাস্টে, এবং এইটাকে আমরা লিখতে পারি তাহলে x y b in। তাহলে আমরা একটা 3 ভেরিয়েবল কে ম্যাপ দিয়ে এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সব ইন্ডিভিজুয়াল 1 কে নিয়ে গ্রুপ, এবং এখানে এই ধরনের জিগজ্যাগ এক্সপ্রেশনটা আসলে x XOR y XOR b in কে রিপ্রেজেন্ট করে। আমরা চাইলে এটাকে সব এক্সপ্রেশন দিয়ে বুলিয়ান পোস্টুলেটস এর মাধ্যমে লিখতে পারি আমাদের ইমপ্লিমেন্টেশন সুবিধার জন্য, এবং b out ইকুয়াল টু লিখতে পারি b in x XOR y প্রাইম, তার মানে x নট প্লাস xy দিয়ে, এবং d কেও আমরা বুলিয়ান পোস্টুলেটসে সাজালে আমরা দেখতে পারি x XOR y XOR b in। তাহলে কে ম্যাপ দিয়ে b out আমি এক ধরনের এক্সপ্রেশন পাই, এবং সব এক্সপ্রেশন বুলিয়ান পোস্টুলেটস আরেক রকম পাই। কোনো সমস্যা নেই, আমরা দুইটার যে কোনোটা ইমপ্লিমেন্ট করলে হয়ে যাচ্ছে। আমরা এখানে বুলিয়ান পোস্টুলেটসের মাধ্যমে বি আউটটাকে ইমপ্লিমেন্ট করলাম এবং XOR দিয়ে ডিটাকে ইমপ্লিমেন্ট করলাম। এবার আমরা একটু প্রোটিয়াস সিমুলেশনের মাধ্যমে এটাকে একটু ভেরিফাই করে ফেলার চেষ্টা করি। প্রোটিয়াস সিমুলেশনের জন্য আমরা যেটা করতে চাচ্ছি, এখানে আমরা ফুল সাবট্রাক্টরের বি আউটটার দুই ধরনের এক্সপ্রেশনটাই এখানে রিপ্রেজেন্ট করলাম। একটা হচ্ছে আমরা যেটা ইমপ্লিমেন্টেশনের সুবিধার জন্য বুলিয়ান পোস্টুলেটস ইউজ করে করেছিলাম সেটা, এবং আমরা নিচে আরেকটা বি আউট রাখলাম, সেটা হচ্ছে কে ম্যাপ দিয়ে যদি আমরা করি সেটা। আমরা এখন দেখার চেষ্টা করব দুইভাবেই যদি আমরা এক্সপ্রেশনটা করি তাহলে আমার রেজাল্টে কি আসলে কোনো চেঞ্জ আসে কিনা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বাম সাইডে আমাদের তিনটে ইনপুট আছে x y এবং b in, এবং ডান সাইডে আমার আউটপুট আছে বি আউট এবং d, এবং নিচে আমার বি আউট আরেক রকম এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে আমার কে ম্যাপ এবং বুলিয়ান পোস্টুলেটস এর মধ্যে ডিফারেন্স আছে নাকি সেটা দেখার জন্য। তাহলে একটা একটা করে কম্বিনেশনে ভেরিফিকেশন আমরা দেখতে থাকি। তাহলে ফার্স্টেই হচ্ছে আমাদের থাকছে 0 0 0, আমরা জানি 0 0 0 মানে 0 0, দেন 0 0 0 1 1 1, দেন 0 1 0 1 1, দেন 0 1 1 1 1 0, then 1 0 0 0 1, then 1 0 1 0 0, then 1 1 0 0 0, then 1 1 1 1 1। তাহলে আমরা দেখলাম প্রোটিয়াস দিয়েও এটাকে ভেরিফাই করে আমরা দেখলাম যে আমাদের দোনো ক্ষেত্রে বি আউটের ভ্যালু সেম, তাহলে যে কোনো এক্সপ্রেশন দিয়ে এটাকে আসলে রিপ্রেজেন্ট করা যায়। আচ্ছা, এখন যদি আমাকে বলা হয় একটা ফুল সাবট্রাক্টর দুইটা হাফ সাবট্রাক্টর দিয়ে ইমপ্লিমেন্ট করতে, তাহলে আমরা কিভাবে সেটা ইমপ্লিমেন্ট করব। আমরা সবাই হয়তো জানি হাফ সাবট্রাক্টরের মধ্যে দুইটা আউটপুট থাকে, একটা হচ্ছে বি এবং একটা হচ্ছে ডি। বি এর এক্সপ্রেশনটা কি এক্স প্রাইম ওয়াই, আর ডি এর এক্সপ্রেশনটা কি এক্স XOR ওয়াই। আর ফুল সাবট্রাক্টর এক্সপ্রেশনটা আমরা হয়তো জানি যে আমাদের দুইটা থাকে, একটা হচ্ছে বি, বিটাকে আমরা লিখতে পারি বি ইন এক্স XOR y প্রাইম, এটা হচ্ছে বুলিয়ান পোস্টুলেটস দিয়ে যেটা আমরা ইমপ্লিমেন্ট করলাম সেই এক্সপ্রেশনটা এখানে লিখছি, and then x prime y, আর d ইকুয়াল টু আমরা জানি x XOR y XOR b in। তাহলে আমরা দুইটা হাফ সাবট্রাক্টর দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করব, তাহলে আমরা এখানে হাফ সাবট্রাক্টরকে একটা ব্লক আকারে রিপ্রেজেন্ট করি আমাদের সুবিধার জন্য। তাহলে আমরা যদি হাফ সাবট্রাক্টর একটা ব্লক আঁকি, তাহলে এখানের মধ্যে আমার ইনপুট থাকছে দুইটা, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। তাহলে আউটপুটে আমি দুইটা আউটপুট, একটাই পাবো d, সেটা ইকুয়াল টু x XOR y, আরেকটা হচ্ছে b, সেটা ইকুয়াল টু আমরা পাবো x প্রাইম y। আচ্ছা, এবার যদি আমরা ফুল সাবট্রাক্টর কনভার্ট করতে চাই তাহলে আমাকে আরেকটা হাফ সাবট্রাক্টর লাগবে, সেটা একটা ইনপুট আমরা বানাই দিলাম x XOR y কে, তার মানে আমরা হাফ সাবট্রাক্টর একটা ইনপুটকে x XOR y ধরলাম, আরেকটা ইনপুট আমরা ধরলাম b in। তাহলে আমার আউটপুটটা কি হবে, আমি ডিফারেন্স বিট পাবো কি x XOR y XOR b in পাবো। আচ্ছা, রেজাল্ট যেটা আছে সেটা বি আউটটা আমি কি পাবো, b ইকুয়াল টু পাবো x XOR y প্রাইম
দেন বিইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার কমপ্লিট বড় আউটপুট হলো না। তাহলে এটার জন্য আমার কি লাগবে, আমরা ফার্স্ট হাফ অ্যাডারের বড়টা এবং সেকেন্ড হাফ অ্যাডারের বড়টাকে যদি একটা অর গেট করে দেই তাহলে কিন্তু আমরা ফাইনাল বড়টা পেয়ে যাবো, বি আউটপুটটা পেয়ে যাবো। তাহলে আমার দুইটা হাফ সাবট্রাক্টর এবং একটা অর গেট হলেই হয়ে যাচ্ছে। এখন যদি আমাকে একটা বলা হয় একটা ফুল সাবট্রাক্টর একটা হাফ অ্যাডার এবং হাফ সাবট্রাক্টর দিয়ে করতে, আমরা হয়তো জানি হাফ অ্যাডারের দুইটা আউটপুট, একটা ইকুয়াল টু সি ইকুয়াল টু এক্স ওয়াই, আরেকটার এস ইকুয়াল টু এক্স এক্সর ওয়াই। এখন আমরা যদি হাফ সাবট্রাক্টর চিন্তা করি, হাফ সাবট্রাক্টরের দুটো আউটপুট, একটা বি ইকুয়াল টু এক্স প্রাইম ওয়াই আর ডি ইকুয়াল টু হচ্ছে এক্স এক্সর ওয়াই। আচ্ছা, এখন যদি আমরা ফুল সাবট্রাক্টরের ইনপুট তিনটা এক্স ওয়াই জেড ধরি, তার মানে বি ইনকে জেড আকারে রিপ্রেজেন্ট করি, আমরা লিখতে পারি ডি ইকুয়াল টু এক্স এক্সর ওয়াই এক্সর জেড। আমরা বি ইনকে জেড হিসেবে রিপ্রেজেন্ট করলাম। আর এই ক্ষেত্রে যেহেতু হাফ অ্যাডার এবং হাফ সাবট্রাক্টর আছে, আমরা কোন এক্সপ্রেশনটা আসলে ইউজ করলে সুবিধা সেটাই এখন আমরা দেখার চেষ্টা করছি। আমরা তাহলে বি এর যে আমাদের ট্রুথ টেবলের এক্সপ্রেশন ছিল সেটা একটু লিখে ফেলি, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড। এটা হচ্ছে ট্রুথ টেবল থেকে সব এক্সপ্রেশন যেটা পেয়েছিলাম সেটা লিখছি, এবং এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম প্লাস এক্স প্রাইম ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন সুবিধার জন্য ফার্স্টে এক্স প্রাইমকে যদি কমন নিই আমি পাচ্ছি ওয়াই প্রাইম জেড প্লাস ওয়াই জেড প্রাইম, এন্ড দেন আমরা যদি ওয়াই জেড কে কমন নেই প্লাস দুইটা টার্ম থেকে আমরা পাচ্ছি এক্স প্রাইম প্লাস এক্স। তাহলে এখানের মধ্যে আমাদের এক্সপ্রেশন কি হচ্ছে, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড আর ওয়াই জেড প্রাইম ইকুয়াল টু ওয়াই এক্সর জেড আর এক্স প্রাইম প্লাস এক্স ইকুয়াল টু 1, তাহলে আমরা পাচ্ছি ওয়াই জেড। এই এক্সপ্রেশনটাই আমরা এই ক্ষেত্রে ইউজ করব হাফ অ্যাডার এবং হাফ সাবট্রাক্টর দিয়ে ইমপ্লিমেন্ট করতে। আচ্ছা, কিভাবে করব? তাহলে আমরা একটা হাফ অ্যাডার ফার্স্টে ব্লক রিপ্রেজেন্ট করি, এটার দুইটা ইনপুট, একটা হচ্ছে ওয়াই আর জেড, এটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। তাহলে এটার যে আউটপুট আমি পাবো সেটা কি পাবো, একটা আউটপুট পাবো ওয়াই এক্সর জেড এবং আরেকটা আউটপুট কি পাবো, আরেকটা আউটপুট পাবো ওয়াই জেড। আমরা আসলে হাফ অ্যাডার হাফ সাবট্রাক্টর কেন করতে পারছি, কারণ আমরা অলরেডি দেখে ফেলেছিলাম এক্স মাইনাস ওয়াই মাইনাস বি ইন আসলে কিভাবে লেখা যায়, এক্স মাইনাস বি প্লাস বি ইন প্লাস ওয়াই দিয়ে, সেভাবেই আসলে করছি। সেকেন্ড হাফ সাবট্রাক্টরে তাহলে ইনপুটকে দিয়ে দিলাম ওয়াই এক্সর জেড, আরেকটা দিলাম এক্স, তাহলে আমরা আউটপুট কি পাইলাম, এক্স এক্সর ওয়াই এক্সর জেড। আচ্ছা, তাহলে আমার ফাইনাল বড়টা আমার পাইতে গেলে কি করতে হবে, ফার্স্ট হাফ অ্যাডারের যে আমাদের ক্যারিটা ছিল সেটা, আর সেকেন্ড হাফ সাবট্রাক্টরের বড়টাকে আমরা যদি একটা অর গেটে দিয়ে দিই তাহলে আমরা ফাইনাল বড়টা পেয়ে যাব। তাহলে আমরা দেখতেই পাচ্ছি একটা হাফ অ্যাডার এবং হাফ সাবট্রাক্টর দিয়ে এটা বের করা যায়, এবং সেটা কেন বের করা যাচ্ছে, কারণ এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড আসলে রিপ্রেজেন্ট করা যায় এক্স মাইনাস ওয়াই প্লাস জেড আকারে। ওকে, তাহলে আমাকে একটা কম্বিনেশনাল সার্কিট ডিজাইন করতে হবে যেখানে এম বিটের ভ্যালু যদি 0 হয় তাহলে সেটা একটা অ্যাডারের মতো কাজ করবে, আর এম এর ভ্যালু যদি 1 হয় তাহলে সেটা একটা সাবট্রাক্টর হিসেবে কাজ করবে। তার মানে একই সার্কিট এম এর ভ্যালুর উপর বেস করে অ্যাডার বা সাবট্রাক্টর হিসেবে কাজ করবে। তো আমরা অ্যাডার তো জানি, সাবট্রাক্টরের বেসিকটা যদি আমরা চিন্তা করি, এ মাইনাস বি করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এ এর সাথে বি এর টুজ কমপ্লিমেন্ট যোগ করতে হবে, এবং টুজ কমপ্লিমেন্ট করার পর যদি ক্যারি থাকে তাহলে রেজাল্টটা পজিটিভ, কোনো ঝামেলা নেই। কিন্তু যদি ক্যারি না থাকে রেজাল্টে তাহলে আমাদের রেজাল্টটাকে আবার টুজ কমপ্লিমেন্ট করতে হবে। তো এই জিনিসটা আমাকে একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা বলতে পারি যদি আমি এডিশন করতে চাই কোন একটা সার্কিট দিয়ে, তাহলে আমার যদি দুইটা ইনপুট এক হয় এ আর বি, তাহলে আমি এ আর বি কে যোগ করে দিলে 4 বিট বাইনারি অ্যাডার দিয়ে আমার কাজ শেষ। কিন্তু যদি আমি সাবট্রাক্টর ডিজাইন করতে চাই বা সাবট্রাকশন করতে চাই তাহলে আমাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এ মাইনাস বি করা মানে হচ্ছে বি এর টুজ কমপ্লিমেন্ট আমাকে অবশ্যই করতে হবে। আর আমরা এটাও হয়তো জানি টুজ কমপ্লিমেন্ট করার একটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করে সেটার সাথে 1 যোগ করে দেওয়া। তাহলে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করে সেটার সাথে 1 যোগ করে দিলে ওটা টুজ কমপ্লিমেন্ট হয়ে যায়। আর আমাদের যে রেজাল্টটা হবে সেই রেজাল্টের ক্যারিটা আমাদের চেক করতে হবে। যদি ক্যারিটা 1 হয় তাহলে রেজাল্টটা যেটা আছে সেটাই ঠিক আছে, কোনো মডিফিকেশনের দরকার নেই। আর ক্যারি 0 হলে আমাদের কিন্তু রেজাল্টটার আবার টুজ কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এই জিনিসটা আমাদের অবশ্যই কনসিডারেশনে রেখে সার্কিটটা ডিজাইন করতে হবে। আচ্ছা,
আমাদেরকে একটা এক্সর গেটের যদি ট্রুথ টেবিলটা আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা এক্সর গেটের ট্রুথ টেবিল জানি এটা আসলে যদি এ আর বি এর ভ্যালু ডিফারেন্ট হয় তাহলে আউটপুটটা 1 আর সেম হইলে 0, তাহলে আমরা দেখতে পাচ্ছি আউটপুটটা 0 1 1 0 হবে। এখন আমরা যদি দেখি এ এর ভ্যালুটা আমি যদি 0তে ফিক্স রাখি তাহলে বি এর ভ্যালু যেটা আছে সেটাই আমার আউটপুট, তার মানে এটা কিন্তু তখন একটা বাফার সার্কিট হয়ে যাচ্ছে। তার মানে একটা ইনপুটকে 0 করলে এটা বাফার সার্কিট, আর ইনপুটটাকে যদি 1 করে দেই তাহলে দেখতে পাচ্ছি যেটা আছে সেটার উল্টো হয়ে যাচ্ছে, তার মানে সেটা তখন আসলে একটা ইনভার্টার হয়ে যাবে, তার মানে একটা নট গেটের মতো কাজ করবে। তার মানে আমরা বুঝতে পারলাম এক্সর গেটের দুইটি ইম্পর্টেন্ট কন্ডিশন আছে, যদি কোনো একটা ইনপুটকে আমি 0 করে দেই সেটা একটা বাফার হয়ে যায়, আর কোনো একটা ইনপুটকে যদি 1 করে দিই তাহলে সেটা একটা ইনভার্টার বা নট গেট হয়ে যায়। আচ্ছা, একটা 4 বিট বাইনারি অ্যাডার যদি আমরা চিন্তা করি তাহলে আমরা অলরেডি হয়তো বুঝে গেছি একটা 4 বিট বাইনারি অ্যাডার মানে এখানে দুইটা ইনপুট থাকবে এ আর বি এবং প্রত্যেকটা থাকবে 4 বিট। তার মানে এ এর থাকবে 4 বিট, A1 A2 A3 এবং A4, এবং সেইম ভাবে বি এরও থাকবে 4 বিট, B1 B2 B3 এবং B4, এবং অবশ্যই ফুল অ্যাডার যেহেতু এখানে একটা ক্যারি থাকবে ইনপুট ক্যারি সি ইন এবং একটা আউটপুট ক্যারি থাকবে সি আউট, এবং এখানে অবশ্যই রেজাল্টে সাম বিট থাকবে 4টা। আচ্ছা, সেটা আমরা একটু পর দেখছি। এখন আমরা আমাদের সুবিধার জন্য এখন এখানে যেটা করব, প্রত্যেকটা বি ইনপুটকে একটা এক্সর গেটের বাইপাস করে দেবো, তার মানে একটা এক্সর গেটের মাধ্যমে কানেক্ট করে দেবো, যেখানে এক্সর গেটের একটা ইনপুটটা কানেক্টেড থাকবে আমাদের এম কন্ট্রোল বিটের সাথে, আর বাকি যে ইনপুট আছে সেগুলো আমাদের করেসপন্ডিং বাইনারি ইনপুট হিসেবে কানেক্টেড থাকবে, তার মানে B1 B2 B3 এবং B4, এভাবে ইনপুটগুলো কানেক্টেড থাকবে। এক্সর গেটের কাজটা আমরা এখনই দেখতে পাবো। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের যে এমটা আছে সেটাকে আমি সি ইনে কানেক্ট করে দিলাম। তাহলে এখন আমরা ফার্স্ট যদি এম এর ভ্যালু 0 রাখি তাহলে আমরা জানি এটা আসলে এডিশনের মতো কাজ করার কথা। তাহলে দেখি এই সার্কিটটা এডিশনের মতো কাজ করে নাকি। তাহলে এম এর ভ্যালু যদি আমি 0 করে দেই তাহলে আমরা দেখতেই পাচ্ছি এক্সর গেটের প্রত্যেকটার একটা ইনপুটে 0 ভ্যালু যাচ্ছে, এবং এক্সর গেটের একটা ইনপুট 0 মানে এটা আসলে একটা বাফার হিসেবে কাজ করবে, তার মানে যেটা ইনপুটে আছে সেটাই আউটপুটে যাবে। তাহলে আমরা এক্সর গেট আউটপুটে কি পাবো, B1 B2 B3 B4। তার মানে আমরা ইজিলি দেখতে পাচ্ছি আমার একটা ইনপুট এ আর একটা হচ্ছে বি, তাহলে এটা আসলে একটা পারফেক্ট ফুল অ্যাডারের মতোই কাজ করবে বা অ্যাডার সার্কিট হিসেবে কাজ করবে, এবং আমরা আমাদের 4টা সাম বিট পেয়ে যাবো S1 S2 S3 S4। তাহলে আমরা যদি এখানে A প্লাস বি করি আমি সাম বিটও পাচ্ছি ক্যারো বিটও পাচ্ছি। আচ্ছা, কিন্তু এখন আমাকে দেখতে হবে এটা সাবট্রাক্টরের জন্য কিন্তু এই সার্কিটটা কাজ করে নাকি সেটাকে মডিফাই করতে হয়। তো আমরা এখন এই সার্কিটটাকে এবার সাবট্রাক্টরের জন্য একটু অ্যানালাইসিস করে দেখি যে কি কি মডিফিকেশন সাবট্রাক্টর ডিজাইনের জন্য এটাকে করতে হবে। তাহলে আমরা সেম সার্কিট থেকে শুরু করলাম। তাহলে এখন যদি এম এর ভ্যালু 1 হয় তাহলে এই সার্কিটটা কিভাবে কাজ করবে সাবট্রাক্টরে সেটা একটু দেখি, এবং আমরা ধরে নিচ্ছি এ এর ভ্যালু এখন বি এর থেকে বড়, তার মানে ক্যারি আসলে 1 হবে। আচ্ছা, যদি এ এর ভ্যালু বি এর থেকে বড় হয় তাহলে ক্যারি যেহেতু 1 হয়, এইটার জন্য এই সার্কিটটা এখন অ্যানালাইসিস করছি। তাহলে ফার্স্টে আমাদের যেটা করতে হবে বি কে 2's কমপ্লিমেন্ট করতে হবে, তাহলে বি এর 1's কমপ্লিমেন্ট তার সাথে 1 যোগ। এখন এম এর ভ্যালু যেহেতু 1 তাহলে এক্সরের প্রতিটার ইনপুটে একটা করে 1 থাকা মানে এটা আসলে একটা ইনভার্টারের মতো কাজ করা, তার মানে প্রতিটা বিট এখন কি হয়ে যাবে, নট হয়ে যাবে। তার মানে আসলে এক্সর গেট এখানে আসলে 1's কমপ্লিমেন্টই করে দিবে, প্রতিটা বিট তার জাস্ট উল্টাটা হয়ে গেলে প্রাইম হয়ে যাওয়া মানে আসলে আমরা জানি এটাকে বলে 1's কমপ্লিমেন্ট। আর আমাদের যে 1 যোগ করা সেই 1 যোগ করাটা কিভাবে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি এম এর ভ্যালু যেহেতু 1 তাহলে সি ইন এর মধ্যে 1 যাচ্ছে, তাহলে সেটাই আমাদের 1 যোগের কাজটা করে দিবে, কারণ আমরা জানি সি ইনটা আমাদের এ আর বি এর সাথে যোগ আকারে থাকে। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি আমাদের রেজাল্টটা S1 S2 S3 S4 এ আমরা করেসপন্ডিং আমাদের রেজাল্টটা পেয়ে যাব, এবং ক্যারি যেহেতু 1 এখানে কোনো মডিফিকেশন রেজাল্টের দরকার নেই। কিন্তু যদি ক্যারিটা 0 হয় তার মানে এ যদি বি এর থেকে ছোট হয় তখন তাহলে আমাদের কি করতে হবে, আমরা জানি যদি ক্যারি 0 হয় বা এ লেস দেন বি হয় তাহলে কিন্তু আমার আউটপুটটাকে আবার 2's কমপ্লিমেন্ট করতে হয়। তো 2's কমপ্লিমেন্ট করার জন্য আমরা এখন কি করব, প্রতিটা আউটপুটের সাথে একটা করে এক্সর গেট আমরা কানেক্ট করে দেব। তাহলে আমরা 4টা আউটপুট S1 S2 S3 S4 এর সাথে একটা করে এক্সর গেট কানেক্ট করে দিলাম, এবং এক্সর গেটের আরেকটা ইনপুটে আমরা কি কানেক্ট করব, আরেকটা ইনপুটে আমরা কানেক্ট করছি আমাদের সি ইন এবং আমাদের যে সি আউটের নট করে সেটাকে কানেক্ট করে দিলাম। আচ্ছা,
আচ্ছা কেন, তাহলে একটু খেয়াল করে দেখি এই জায়গায় সি আউট যদি 0 হয় তাহলে নটের এগেইনস্টে আমরা কি পাবো 1, আর এম এর ভ্যালু যদি 1 হয় তাহলে এন্ড গেটে আমরা কি পাবো 1 পাবো। তাহলে এক্সঅর গেটের প্রতিটার ইনপুটে 1 থাকবে, তাহলে এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিবে। এই জন্যই আমরা এই লজিকটা এখানে আসলে ইউজ করলাম, এবং আমাদের যে এক্সঅর এর আউটপুট সেটা একটাতে কানেক্ট করলাম, আর 4 বিট বাইনারি অ্যাডার আরেকটাকে আমরা গ্রাউন্ড করে দিলাম, কারণ এটা আমাদের দরকার নেই, কারণ এই ব্লকটা বা 4 বিট ফুল অ্যাডার এখানে ব্লকটা আমাদের দরকার শুধুমাত্র এখানে 2's কমপ্লিমেন্ট করার জন্য, কারণ ক্যারি যদি 0 হয় রেজাল্টটাকে 2's কমপ্লিমেন্ট করতে হয়। তো সেই জন্য আমরা এখানে এটাকে কানেক্ট করে দিলাম, এবং সিইনটাকে আমরা আমাদের এই লজিকের সাথে এন্ড গেটের আউটপুটে কানেক্ট করে দিলাম, কারণ সিইন এর ভ্যালু 1 হওয়া মানে 1's কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করার কাজে এটা ইউজ হবে। আচ্ছা তাহলে এবার একটু পুরো সার্কিটটা আমরা দেখি m equal to 0 হলে কিভাবে কাজ করবে। তার মানে m equal to 0 হলে আমাদের উপরের পার্ট, উপরের এক্সঅর গেট প্রত্যেকটা আসলে বাফারের মতো কাজ করবে। সিইন এর ভ্যালু 0, তাহলে যেটা আছে সেটাই চলে আসবে, এবং যেহেতু একটা সিইন এর ভ্যালু 0, এন্ড গেটের আউটপুট 0, এবং আমরা বলতে পারি নিচের সব এক্সঅর গেটগুলোর ইনপুটে 0 থাকতেছে, তাহলে এটাও বাফার, তাহলে আমার আউটপুটটা আসলে কি হচ্ছে, যেটা সাম বিট ছিল ফার্স্ট ফুল অ্যাডারে সেটাই আমরা আউটপুটে পেয়ে যাচ্ছি। তার মানে এখানে আমরা এডিশনটা পারফেক্টলি করতে পারলাম। তাহলে এই সার্কিটটা ফুল অ্যাডার জন্য বা অ্যাডার হিসেবে পারফেক্টলি কাজ করতেছে যখন m equal to 0 আছে। আচ্ছা তার মানে এটা একটা অ্যাডার হিসেবে পারফেক্টলি কাজ করছে। এখন যদি m এর ভ্যালু 1 হয় তাহলে আমরা একটু দেখি, m এর ভ্যালু 1 হওয়া মানে এক্সঅর গেটের একটা ইনপুট 1 চলে যাওয়া, তাহলে উপরের সব এক্সঅর গেটগুলো বেসিক্যালি ইনভার্টার হয়ে গেল এবং সেগুলো আসলে ওয়ান্স কমপ্লিমেন্ট করা শুরু করলো। তাহলে আমরা সিইন যেহেতু 1 যোগ করলো তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস 1, তার মানে 2's কমপ্লিমেন্ট হিসেবে এখানে বিটা হয়ে যাচ্ছে, তার মানে a মাইনাস b অপারেশনটা এখানে হয়ে যাচ্ছে। আচ্ছা এখন যদি আমার ক্যারিটা 1 হয় তাহলে সি আউটের ভ্যালু হবে 1, এবং আমরা নট গেটের আউটপুটে পাবো 0, তাহলে এন্ড গেটের আউটপুট যেহেতু 0 হবে তাহলে নিচের এক্সঅর গেট সবগুলো বাফার হয়ে যাবে, তাহলে আমার যে রেজাল্ট আছে সেটাই আমরা ফাইনালি রেজাল্ট হিসেবে পেয়ে যাব, কোনো রেজাল্টের মডিফিকেশন এখানে দরকার হইল না। তার মানে ক্যারি যদি 1 হয় তাহলেও সাবট্রাক্টর হিসেবে এটা কাজ করলো। যদি ক্যারি 0 হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি সি আউটের ভ্যালু 0, তাহলে নট গেটের আউটপুট হয়ে যাবে 1, তাহলে এন্ড গেটের আউটপুট 1, এবং প্রত্যেকটা এক্সঅরে তাহলে এখন চলে যাচ্ছে 1। তাহলে প্রত্যেকটা এক্সঅরে যদি 1 চলে যায় তাহলে এটা আসলে এখন আর বাফার নাই, এটা একটা ইনভার্টার হয়ে যাবে, এবং এই এক্সঅর গেটগুলা এখন এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট করার জন্য কাজ করবে, এবং আমার এন্ড গেটের থেকে যে সিইনটা কানেক্টেড হলো সেই সিইনটাকে আমার 1 যোগ করার জন্য কাজ করে 2's কমপ্লিমেন্ট করে দেবে, এবং রেজাল্টটা তাহলে বলতে পারি ফার্স্ট ফুল অ্যাডারের যে রেজাল্ট আছে সেটাকে 2's কমপ্লিমেন্ট করে ফাইনাল রেজাল্টটা আমরা পেয়ে যাব। তার মানে এই সার্কিটটা m যদি 0 হয় এটা অ্যাডার হিসেবে কাজ করছে, আর m 1 হইলে একটা সাবট্রাক্টর হিসেবে কাজ করছে। তাহলে আমরা বলতে পারি এই যে আমরা ফাইনাল সার্কিটটা পাইলাম এটাই হচ্ছে আমাদের অ্যাডার এবং সাবট্রাক্টর একই সাথে দুইটা পারফর্ম করতে পারে, এবং এখানে যে লাস্ট ব্লকটা আমরা কানেক্ট করলাম শুধুমাত্র ক্যারি যদি 0 হয় সেটার জন্য, আদারওয়াইজ এই সার্কিটটা উপরের পার্টটা দিয়ে ক্যারি 1 এবং অ্যাডার হিসেবে এটাকে কাজ করে ফেলা যায়। তার মানে যখন সাবট্রাক্টর a লেস দেন b তখনই শুধুমাত্র আসলে নিচের ব্লকটা লাগছে। আচ্ছা এখন আমরা যে টপিকটা দেখা শুরু করব সেটা হচ্ছে বিসিডি অ্যাডার। আমরা জানি বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল, এবং এটার ভ্যালিড নাম্বার রেঞ্জ হচ্ছে 0 থেকে 9। তো আমরা এখন দেখার চেষ্টা করব কিভাবে একটা বাইনারি অ্যাডারকে বিসিডি অ্যাডারে মডিফাই করা যায়। আমরা জানি বাইনারি অ্যাডারের কোনো লিমিট নেই, রেঞ্জে নাম্বারটা যে কোনো ভ্যালু হতে পারে, কিন্তু বিসিডির কিন্তু একটা ভ্যালিড নাম্বার রেঞ্জ আছে এবং সেটা হচ্ছে 0 থেকে 9। তাহলে আমার ইনপুটটা কিন্তু ম্যাক্সিমাম 9 আসতে পারে, তাহলে দুইটা ইনপুটে আমরা ম্যাক্সিমাম 18 পাইতে পারি এবং ক্যারি থাকলে ম্যাক্সিমাম 19 পাইতে পারি। তো এই 19 ম্যাক্সিমাম আউটপুটটাকে চিন্তা করে কিভাবে আমরা একটা বাইনারি সামকে বিসিডি সামে কনভার্ট করতে পারি এবং কি কি স্টেপগুলো নিতে হয় সেটাই আমরা একটু একটু করে দেখার চেষ্টা করব, বা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। আচ্ছা তাহলে আমরা জানি যে আমরা যদি 0, 1, 2, 3, 4, 5 এভাবে করে 9 পর্যন্ত ডেসিমাল নাম্বারগুলোর করেসপন্ডিং বাইনারি দেখি, তাহলে ডেসিমাল থেকে বাইনারি কনভার্সনে নর্মাল যে বাইনারি কনভার্সন এবং বিসিডি কনভার্সনের ভ্যালুটা কিন্তু সেমই হয়, কিন্তু যখন ডেসিমাল 10 হয় সেটার করেসপন্ডিং বিসিডি কিন্তু নর্মাল বাইনারির সাথে ডিফারেন্ট থাকে। আমরা জানি যে আমাদের 10 থেকে আসলে নাম্বারটা ডিফারেন্ট হওয়ার কারণ হচ্ছে বিসিডি নাম্বার রেঞ্জ হচ্ছে 0 থেকে 9, 10 কিন্তু
বিসিডিতে ভ্যালিড নাম্বার রেঞ্জ নেই। 10 কে রিপ্রেজেন্ট করা হয় বিসিডি থেকে আলাদা 0 এবং আলাদা 1 দিয়ে। আচ্ছা, তাহলে 10 যেটা একটা ইনভ্যালিড নাম্বার রেঞ্জ, সেটা থেকে আমরা যে এখানে 001 000 পাইলাম, সেটা কিভাবে পাইলাম? ভ্যালিড নাম্বার রেঞ্জ পাওয়ার জন্য যে কোনো বাইনারি নাম্বারের সাথে আমি যদি 6 যোগ করে দিই, আমি ভ্যালিড নাম্বারটা পেয়ে যাই। আচ্ছা, তাহলে আমরা একটা 4 বিট ফুল অ্যাডার দেখি। সেই 4 বিট ফুল অ্যাডারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে দুইটা ইনপুট থাকবে এ আর বি, এবং দোনোটাই থাকবে 4 বিটের, এবং এখানে একটা অবশ্যই সি আউট থাকবে, এবং আমাদের অবশ্যই একটা আউটপুট থাকবে যেটা হচ্ছে আমাদের বাইনারি সাম, এবং সেটাকে আমরা এখানে রিপ্রেজেন্ট করছি Z1 Z2 Z4 Z8 দিয়ে, এবং সি আউটটাকে রিপ্রেজেন্ট করছি কে দিয়ে। তাহলে এখানে কে, Z8 Z4 Z2 Z1 এগুলো হচ্ছে আমার বাইনারি সামের করেসপন্ডিং আউটপুট, যেখানে কেটা হচ্ছে বাইনারি ক্যারি। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সার্কিটটাকে এমনভাবে মডিফাই করতে হবে যেন এটা বিসিডির জন্য কাজ করে, এবং বিসিডির জন্য আমরা জানি ডিফারেন্সটাই হচ্ছে যদি কোনো ইনভ্যালিড নাম্বার রেঞ্জ আসে সেটার সাথে আমাকে 6 যোগ করতে হয়। তাহলে আমরা আরেকটা 4 বিট ফুল অ্যাডার নিলাম, যেটার কাজই হবে যে আমার যে রেজাল্টটা আছে সেটার সাথে 6 যোগ করা। তার মানে ইনপুটে যদি ভ্যালিড কোনো আউটপুট আসে সাম, বাইনারি সামে যদি কোনো ইনভ্যালিড আউটপুট আসে সেটাকে ভ্যালিড করার জন্য 6 যোগ করা। এবং 6 কিভাবে যোগ করতে পারি আমরা জানি, 6 = 0 1 1 0। তাহলে আমরা মাঝখানের দুইটা বিটকে যদি এম হিসেবে চিন্তা করি, এম এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা 0 1 1 0, তার মানে 6 যোগ করে দিতে পারবো। তার মানে M1 6 যোগ, এবং তার মানে ইনভ্যালিড থাকলে সেটাকে আমরা ভ্যালিড করে ফেলতে পারি 6 যোগ করে, এবং ফাইনাল আউটপুটটা একটা বিসিডি সাম হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা একটু দেখি একটা বিসিডি সামের ম্যাক্সিমাম রেজাল্ট আসলে কত হতে পারে। আমরা জানি আমাদের এই ভ্যালিড বিসিডি নাম্বার রেঞ্জ হচ্ছে 0 থেকে 9, তার মানে 9 হচ্ছে হাইয়েস্ট নাম্বার। তাহলে এ আর বি এর হাইয়েস্ট নাম্বার হতে পারে 9, তাহলে হাইয়েস্ট বিসিডি রেজাল্ট হতে পারে 18। এখন যদি ক্যারি ইনপুটে থাকে তাহলে সি ইন এর ভ্যালু হতে পারে পসিবল 1, এবং যদি সি ইন 1 হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এ এর ভ্যালু 9, বি এর ভ্যালু 9, এবং সি ইন এর ভ্যালু যদি 1 হতে পারে তাহলে হাইয়েস্ট আমার বিসিডি সাম হতে পারে আসলে 19। তার মানে আমার বাইনারি সাম থেকে বিসিডি সামের কনভার্সনের সময় আমার হাইয়েস্ট বিসিডি সামের ভ্যালুটা হচ্ছে কত? 19। সেজন্য আমরা 0 থেকে 19 রেজাল্টকে নিয়ে কাজ করছি। এই ট্রুথ টেবলটা আমরা একটু দেখি। আমরা বাম সাইডে 0 থেকে ডেসিমেল নাম্বারগুলো রিপ্রেজেন্ট করলাম, এবং বাইনারি সামগুলোকে আমরা এখানে রিপ্রেজেন্ট করলাম, এবং বিসিডি সামটাকেও আমরা ট্রুথ টেবলে রিপ্রেজেন্ট করলাম। এখন আমরা দেখার চেষ্টা করব বাইনারি সাম থেকে বিসিডি সামে আমার কনভার্সন করতে গেলে কি কি মডিফিকেশন আমার দরকার। তো আমরা কে, Z8 Z4 Z2 Z1 এগুলো হচ্ছে আমার বাইনারি সামের করেসপন্ডিং বিট, আর বিসিডি সামের করেসপন্ডিং বিট হচ্ছে সি, S8 S4 S2 S1। আমরা দেখার চেষ্টা করব বিসিডি সামের রেজাল্টটা কি আসবে যদি আমার বাইনারি সামের রেজাল্টটা 9 এর বেশি হয়, বা 0 থেকে 19 এর মধ্যে কি পরিমাণ চেঞ্জ আসলে আমার বিসিডি সামের জন্য আনতে হয়, সেটাই আমরা এখন দেখার চেষ্টা করব। তো এই অবস্থায় আপনারা সবাই ভিডিওটা একটু পজ করে এই ট্রুথ টেবলটা একটু লিখে ফেলেন, এবং আমার সাথে সাথে ট্রুথ টেবলটা একটু ডিজাইন করার চেষ্টা করেন। আচ্ছা, আমাদের মেইন টাস্ক হচ্ছে তাহলে বাইনারি সামটাকে বিসিডি সামে মডিফাই করা বা কনভার্ট করা। তো আমরা দেখতেই পাচ্ছি এখানের মধ্যে 0 থেকে 9 পর্যন্ত বাইনারি সাম এবং বিসিডি সামের মধ্যে কোনো ডিফারেন্স নেই। তার মানে 0 থেকে 9 পর্যন্ত বাইনারি সাম যেটা থাকবে সেটাই আমার বিসিডি সাম হয়ে যাবে। কিন্তু যদি আমার বাইনারি সামটা 9 এর বেশি থাকে, তার মানে যদি 10 হয়ে যায়, আমরা জানি 10 কিন্তু বিসিডির জন্য একটি ইনভ্যালিড নাম্বার, এবং যেহেতু এটা ইনভ্যালিড নাম্বার এটাকে ভ্যালিড করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে 6 যোগ করতে হবে। 6 যোগ করা মানে 0 1 1 0 যোগ করা। তার মানে যখনই আমার বাইনারি সামটা 0 1 0 1 0 হলো, সেটার সাথে আমাকে 0 1 1 0 বা 6 যোগ করতে হবে। তাহলে আমরা রেজাল্ট যেটা পাবো সেটা কি পাবো? 1 4টা 0। তার মানে আমার বিসিডি সাম ইকুয়াল টু হবে 1 4টা 0। এভাবে করে 11 12 13 প্রত্যেকটার জন্য আমরা 6 যোগ করলে যে ভ্যালুটা পাবো সেটা একটু লিখে ফেলি। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমরা বুঝতে পারছি এগুলা যেহেতু বিসিডির জন্য ভ্যালিড না, প্রত্যেক ক্ষেত্রে আমাকে 6 যোগ করে বাইনারি সামের সাথে বিসিডি সামের রেজাল্টটা পাইতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাইলাম যে এই যে আমরা 9 এর পর থেকে যেটা পাইলাম প্রত্যেকটা হচ্ছে বাইনারি সামের সাথে 6 যোগ করা, এবং আমরা ভালো করে দেখলে বুঝতে পারছি যখন c = 1 তাহলে আমরা বলতে পারি এই সময়ে আমরা আসলে 6 যোগ করছি।
তাহলে যখন আমরা এভাবে বলতে পারি C1 তখনই 6 যোগ, তাহলে আমরা সি এর জন্য একটা এক্সপ্রেশন এখানে বের করার চেষ্টা করি, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কখন আমাকে 6টা যোগ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা সি এর একটা এক্সপ্রেশন বের করতে চাইলে আমরা দেখি সি ইকুয়াল টু 1 কখন কমন হয়। ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি কে, এই যে 4টা কেসে 1, তখনই আসলে সি 1, তার মানে বলতে পারি কে যখন 1 সি তখন 1। আবার দেখতে পাচ্ছি Z8 Z4 যখন 1 হচ্ছে, দুইটা একই সাথে, তখনও 1, তাহলে আমরা বলতে পারি Z8 Z4 যখন 1 তখনও 1। আবার দেখতে পাচ্ছি Z8 Z2 যখন একই সাথে 1 তখনও আসলে সি এর ভ্যালু 1। তাহলে এই কম্বিনেশনটার মাধ্যমে বলতে পারি সি ইকুয়াল টু কে প্লাস Z8 Z4 প্লাস Z8 Z2, এবং সিটাই আমাদের এন, যেটা আমরা ফার্স্টে ডিসকাস করলাম। আচ্ছা, এখন কথা হলো এটা ছাড়াও আমরা চাইলে আসলে কে ম্যাপের মাধ্যমে এটা সিম্পলিফাই করতে পারি। আমরা কে ম্যাপের মাধ্যমে যদি এটাকে সিম্পলিফাই করতে চাই, তাহলে আমরা জানি 5 ভেরিয়েবল কে ম্যাপ, তাহলে আমরা একটা 5 ভেরিয়েবল কে ম্যাপ এখানে ড্র করে ফেলি। একটা 4 ভেরিয়েবল কে ম্যাপ আমরা করব এখানে কে ইকুয়াল টু 0 এর জন্য, আরেকটা করব কে ইকুয়াল টু 1 এর জন্য। তাহলে আমরা 5 ভেরিয়েবল কে ম্যাপটা সলভ করার জন্য বা সি এর একটা এক্সপ্রেশন পাওয়ার জন্য দুইটা 4 ভেরিয়েবল কে ম্যাপের মাধ্যমে 5 ভেরিয়েবল কে ম্যাপটা একটু সলভ করে ফেলি। তাহলে সবাই একটু সলভ করে ফেলেন বা টেবিলটা একটু ডিজাইন করে ফেলেন। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা কে ম্যাপের করেসপন্ডিং সেলের ডেসিমেল ভ্যালুগুলো লিখছি, বাইনারিটা এক্ষেত্রে লিখছি না, চাইলে আমরা যে কোনো ফর্মে লিখতে পারি। এখানে আমাদের সুবিধার জন্য আমরা ডেসিমেল ফর্মটা লিখছি, দুইটা ফর্মও আমরা চাইলে লিখতে পারি, এটা কোনো ইস্যু না। তো আমরা এখানে আমাদের করেসপন্ডিং ডেসিমাল ফর্মটা লিখছি, এবং আমরা জানি সি ইকুয়াল টু 1 কখন থেকে কখন। সি ইকুয়াল টু 1 আমরা জানি 10 থেকে শুরু করে 19 পর্যন্ত সি ইকুয়াল টু 1 থাকে, তাহলে সেই জায়গাগুলো আমরা 1 বসাই দিই। 10 থেকে শুরু করে 19 নাম্বার পজিশন পর্যন্ত সি এর ভ্যালু 1, আর 19 এর পর থেকে সি এর ভ্যালু কত, যেই এগুলো ইনভ্যালিড, তাহলে আমরা বলতে পারি 19 এর পর থেকে যে সেলগুলো খালি আছে সবগুলো হবে ডোন্ট কেয়ার কন্ডিশন। তাহলে সেগুলোকে আমরা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারলাম। এটাকে ডোন্ট কেয়ার কেন ধরলাম, তার কারণ হচ্ছে যেহেতু 19 এর পর থেকে এখানে বিসিডির জন্য এটা কোনো ভ্যালিড নাম্বার রেঞ্জই নেই বা ভ্যালিড রেজাল্টই নেই, সেই জন্যই এটা বলা যাচ্ছে না যে আউটপুটটা 1 বা 0, কোনোটাই না। তার মানে আউটপুটটা এই ক্ষেত্রে আমরা ডোন্ট কেয়ার হিসেবে ধরে নিলাম। আমরা জানি যে সকল ক্ষেত্রে আউটপুটটা ডিফাইন থাকে না, যেমন এই ক্ষেত্রে আউটপুটটা 19 এর পর ইনভ্যালিড হয়ে যাচ্ছে, এই ধরনের আমরা কন্ডিশনগুলোকেই ডোন্ট কেয়ার ধরে নিই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডান সাইডের কে ম্যাপের মধ্যে টোটাল আমাদের যে 16টা সেল আছে সবগুলাকে নিয়ে একটা গ্রুপ হচ্ছে, তাহলে সবগুলাকে নিয়ে গ্রুপ হলে আমরা দেখতেই পাচ্ছি এটা আসলে বলা যায় এটার ভ্যালু হবে কে। যেহেতু কে ইকুয়াল টু 1 এর জন্য এটা করা হচ্ছে, তাহলে এটার ভ্যালু আসলে কে হবে। আবার এখানে দেখতে পাচ্ছি কে ইকুয়াল টু 0 তে 4টা 1 এবং কে ইকুয়াল টু 1 এর 4টা 1, উপর নিচ একটা 8টা মেম্বার নিয়ে গ্রুপ হচ্ছে। তাহলে 8টা মেম্বারের জন্য করেসপন্ডিং ভ্যালুটা যদি আমরা একটু বের করে ফেলি, তাহলে আমরা ফার্স্টে সেলের পজিশনে মেম্বারের ভ্যালুগুলো একটু লিখে ফেলি, তাহলে আমরা দেখি ভ্যালুটা কি বের হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ভ্যালুটা বের হচ্ছে Z8 Z4। তাহলে আমরা বলতে পারি এটাও আরেকটা এক্সপ্রেশন, তাহলে কে প্লাস Z8 Z4 হবে। এখানে এবার দেখি এখানে 4টা 1 উপরের যে কে ইকুয়াল টু 1 এর 4টা এক্স এর সাথে মিলে আরেকটা গ্রুপ হতে পারে, তাহলে আমরা সেখানেও আরো একটা গ্রুপ পাইলাম। তাহলে সেটাকেও যদি আমরা একটু রিপ্রেজেন্ট করি, তাহলে দেখলাম 8টা মেম্বার নিয়ে এখানে গ্রুপ। তো গ্রুপের ভ্যালুগুলো যদি আমরা একটু লিখে ফেলি, তাহলে সেখানে কি ভ্যালু পাচ্ছি দেখে ফেলি। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটার ভ্যালু হবে Z8 Z2, তার মানে এটাও আরেকটা এক্সপ্রেশন। তাহলে আমরা দেখলাম এই ক্ষেত্রে আমরা সি ইকুয়াল টু কে প্লাস Z8 Z4 প্লাস Z8 Z2 পেয়ে গেলাম। এবার দেখি এই এক্সপ্রেশনটা থেকে কিভাবে একটা বাইনারি অ্যাডারকে বিসিডি অ্যাডারে কনভার্ট করতে পারি। তাহলে 4 বিট একটা ফুল অ্যাডার আমরা এখানে ড্র করে ফেলি, যেটার 4টা ইনপুট থাকবে, এ এবং এ এর 4টা বিট এবং বি এর 4টা বিট থাকবে, এবং এটার আইসি নাম্বারটা হচ্ছে 74283। তো আমরা এ এর 4টা বিট কি হবে, A1 A2 A3 এবং A4, এবং করেসপন্ডিং বি এরও 4টা বিট থাকবে, B1 B2 B3 এবং B4। আমরা জানি এ বি এবং এটার একটা এখান থেকে যদি আমরা রেজাল্ট চিন্তা করি, এখানে আমাদের একটা ক্যারি থাকবে যেটা হচ্ছে কে, এবং আমাদের এখানে অবশ্যই একটা আউটপুট থাকবে যেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি Z1 Z2 Z4 এবং Z8 দিয়ে। তাহলে এখানে যে আউটপুটটা আমরা পাবো এটা হচ্ছে আমাদের করেসপন্ডিং বাইনারি সাম আউটপুটটা। তো আমাদেরকে যেটা করতে হবে এই রেজাল্টটাকে বিসিডির জন্য ডিজাইন করতে হবে। তাহলে আমরা কি করলাম, এই আউটপুটগুলোকে আরেকটা 4 বিট ফুল অ্যাডারে যোগ করলাম, কেন, যাতে
যাতে আমরা এখানে 6 যোগ করতে পারি when c = 1। তাহলে c যখন 1 হবে আমরা দেখতেই পাচ্ছি এখানে আমার z8 z4 z2 z1 এর সাথে 0 1 1 0 যোগ হয়ে যাবে, তার মানে 6 যোগ হয়ে যাবে। তাহলে সেকেন্ড আমাদের যে 4 বিট ফুল অ্যাডারটা আছে সেটা 6 যোগ করার জন্যই ইউজ করা হবে। এবং কখন ইউজ করব? যখন c = 1 হবে তখনই আমরা শুধুমাত্র 6 যোগ করব। তার মানে যখন নাম্বার রেঞ্জটা 9 এর বড় বেশি হবে তখনই আমরা শুধুমাত্র 6 যোগ করব, এবং সেটার জন্য আমরা করসপন্ডিং বিসিডি সাম যেটা পাবো সেটা হচ্ছে s1 s2 s4 s8। এটাই হচ্ছে তাহলে আমাদের করসপন্ডিং বিসিডি সাম। এবার তাহলে দেখি c এর এক্সপ্রেশন আমরা কিভাবে পাইতে পারি। আমরা c এর জন্য গেটটা কিভাবে পাবো? z8 আর z4 কে আমরা একটা এন্ড গেটে কানেক্ট করে দিলাম, এবং সেইভাবে z8 এবং z2 কে যদি আমরা একটা এন্ড গেটে কানেক্ট করে দেই তাহলে আমরা এখানে পাচ্ছি z8 z4 আর z8 z2। এখন এই যে দুইটা আউটপুট পাইলাম এবং আমাদের a যে আউটপুট আছে এই তিনটাকে যদি আমরা একটা অর গেটে কানেক্ট করে দিই, 3 ইনপুট অর গেটে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা c এর করসপন্ডিং এক্সপ্রেশন পাচ্ছি। এবং এই c টাকে আমরা যদি আমাদের 4 বিট ফুল অ্যাডারের সেকেন্ড ইনপুটের মাঝখানে দুইটা বিটে কানেক্ট করে দেই তাহলে যখনই এই এক্সপ্রেশনটা ফুলফিল হবে c এর ভ্যালু 1 হবে, এবং c এর ভ্যালু 1 হলেই আমরা দেখতে পাচ্ছি এখানে 0 1 1 0 বা 6 যোগ হয়ে যাবে। তার মানে যখনই আমার ইনপুটটা বাইনারি সামটা 9 এর বেশি হয়ে যাবে তখনই এখানে আসলে 6 যোগ হয়ে যাবে, এবং তখনই c এর ভ্যালু 1 এবং 6 যোগ, তার মানে আমার বাইনারি সামটা বিসিডি অ্যাডার হিসেবে কাজ করে যাবে। বাইনারি সামটা বিসিডি সাম হিসেবে কনভার্ট এখানে হয়ে যাবে। তাহলে এইভাবেই এই সার্কিটের মাধ্যমেই আমরা একটা 4 বিট বাইনারি অ্যাডারকে একটা বিসিডি অ্যাডারে কনভার্ট করে ফেলতে পারি। কিভাবে? সেকেন্ড একটা 4 বিট ফুল অ্যাডার আমরা এখানে আনলাম, যেটার কাজই হবে যদি আমার এখানে কোনো c এর ভ্যালু 1 হয়, c এর ভ্যালু 1 হওয়া মানে হচ্ছে আমার যদি বাইনারি সামটা 9 এর বেশি হয় তাহলে সেই রেজাল্টটাকে আমরা বিসিডি এর জন্য কনভার্ট করার জন্য c এর ভ্যালু 1 করি, এবং আমার রেজাল্টটাকে বিসিডি এর জন্য কনভার্টের জন্য আমরা এখানে সেকেন্ড স্টেজে আরেকটা ফুল অ্যাডার এখানে আনলাম, যেটার কাজই হচ্ছে 6 কে যোগ করা। এভাবে আমরা একটা বাইনারি অ্যাডারকে বিসিডি অ্যাডারে কনভার্ট করতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হোম, স্টে সেফ।